বন্ধুরা, ইতিহাসে আজ এক নজিরবিহীন ঘটনা ঘটে গেল। কুসুমের আজকের মহাপর্বে যা দেখা গেল তা এক কথায় হাই ভোল্টেজ ড্রামা। দর্শক হিসেবে আমরা এতদিন যে মুহূর্তটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, অর্থাৎ শয়তানি দেবলীনার মুখোশ সবার সামনে খুলে পড়া, আজ সেটাই ঘটলো, আর তাও একেবারে বিয়ের মণ্ডপে। আজকের ভিডিওতে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব কিভাবে দেবলীনার সাজানো সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ল এবং গাঙ্গুলি বাড়িতে এই ঝড় থামার পর নতুন কোন তুফান আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গল্পের শুরুতেই দেখা যায় বিয়ের এক জমজমাট আসর। সানাইয়ের সুর আর মন্ত্রোচ্চারণের মাঝে দেবলীনা যখন জয়ের হাসি হাসছে, ঠিক তখনই ঘটে সেই অভাবনীয় ঘটনা। ঈশানের গলায় মালা পরানোর ঠিক আগ মুহূর্তে যেন দেবতার আশীর্বাদের মতোই ঘটনাস্থলে ঝড়ের বেগে প্রবেশ করে আয়ুষ্মান এবং কুসুম। কুসুমের কণ্ঠে ছিল না কোনো ভয়, বরং ছিল সত্যের তেজ। সে সবার সামনে দাঁড়িয়ে চিৎকার করে জানিয়ে দেয় এই বিয়ে হতে পারে না। এই এক হুঙ্কারে বিয়ের মণ্ডপ যেন রণক্ষেত্রে পরিণত হয়। কুসুম প্রমাণ সহ সবার সামনে তুলে ধরে যে দেবলীনা তাকে এতদিন কিডন্যাপ বা অপহরণ করে রেখেছিল, যাতে সে নির্বিঘ্নে ঈশানকে বিয়ে করে এই বাড়ির বউ হতে পারে। কুসুমের এই অভিযোগ আর আয়ুষ্মানের জ্বলন্ত প্রতিবাদ দেবলীনাকে কোণঠাসা করে ফেলে। আয়ুষ্মান স্পষ্ট জানিয়ে দেয় যে মেয়ে অপরাধের আশ্রয় নিয়ে সম্পর্ক করে তার এই বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতা নেই। এরপরের দৃশ্যটি ছিল দর্শকদের জন্য সবচাইতে তৃপ্তিদায়ক। সত্য সামনে আসার পর গাঙ্গুলি পরিবারের ম্যাম সাহেব ইন্দ্রাণী গাঙ্গুলি আর স্থির থাকতে পারেননি। তিনি এতদিন দেবলীনাকে বিশ্বাস করেছিলেন, কিন্তু সেই বিশ্বাস ভাঙার শব্দটা ছিল খুব ভয়ানক। তিনি এগিয়ে এসে দেবলীনার গায়ের সবারই এক চড় মারেন। সেই চড়ের শব্দে যেন পুরো মণ্ডপ স্তব্ধ হয়ে যায়। ইন্দ্রাণী দেবী ঘোষণা করেন এমন অপরাধী মেয়ে আর যাই হোক গাঙ্গুলি বাড়ির কুলবধূর সম্মান পেতে পারে না। মুহূর্তের মধ্যেই পুলিশ ডাকা হয় এবং বিয়ের বেনারসি পরেই দেবলীনাকে হাতকড়া পরে জেলের পথে রওনা হতে হয়। এই দৃশ্যের মাধ্যমে প্রতিষ্ঠিত হলো যে অন্যায়ের আয়ু কখনোই দীর্ঘ হয় না। তবে গল্পের শেষ এখানেই নয়, বরং এখান থেকেই শুরু হচ্ছে নতুন এক রহস্য। দেবলীনা বিদায় নেওয়ার পর গল্পের শেষে অনুশ্রী নামের এক নতুন চরিত্রের আগমনের বার্তা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ইন্দ্রাণী দেবী হয়তো এবার ঈশানের ভাঙা মন জোড়া লাগাতে এবং সংসারের হাল ধরতে অনুশ্রীকেই বেছে নেবেন। কিন্তু কে এই অনুশ্রী? সে কি দেবলীনার মতোই কোনো মুখোশধারী, নাকি সত্যি ঈশানের যোগ্য সঙ্গিনী, নাকি কুসুমের জীবনের নতুন কাঁটা হয়েই তার আগমন? আগামী পর্বে ইন্দ্রাণী দেবীর সিদ্ধান্ত এবং অনুশ্রীর এন্ট্রি গাঙ্গুলি পরিবারে নতুন কি সমীকরণ তৈরি করে, সেটাই হবে দেখার মূল বিষয়। লজিক্যাল প্রেডিকশন বলছে অনুশ্রীর আগমনে কুসুম ও আয়ুষ্মানের সম্পর্কের ওপরও এক পরোক্ষ প্রভাব পড়তে পারে। বিয়ের মণ্ডপের লঙ্কা কাণ্ড, দেবলীনার গালে পড়ল ইন্দ্রাণী গাঙ্গুলির কষিয়ে থাপ্পড়, আর সোজা হাজতের স্থান হলো কুচক্রী এই খলনায়িকার। কিন্তু বিপদ কি সত্যিই কাটলো, নাকি ঝড়ের